খবর কলকাতা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের একজন সাধারণ নাগরিক। কি করছেন আপনি? বাইরে ফেলুন। ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ হয় তাহলে আপনি কি করবেন? আমি সানাউল্লাহর বাড়ি চলে যাবো। সানাউল্লাহকে? আমার শ্বশুর। তো আপনার শ্বশুর আপনাকে যুদ্ধ থেকে বাঁচিয়ে নেবে? হ্যাঁ, বাঁচিয়ে নিবে। কেমন করে? আমার শ্বশুর ইন্ডিয়ান আর্মি। আপনার শ্বশুর যদি বলে বর্ডারে গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে, তাহলে কি আপনি যাবেন? আমি যাবো না বর্ডারে। দেশ সেবার সুযোগ পাবেন, যাবেন না কেন? সবাই যদি বর্ডারে যায় পাকিস্তানের সাথে লড়াই করে, তাহলে ইন্ডিয়ার ভিতরে যে শত্রুগুলা আছে ওর সাথে কে লড়বে, ওরা কে মারবে? ও, তার মানে বাড়িতে থেকে দেশের ভিতরের শত্রুদের মারবেন? হ্যাঁ, মারবো। আপনি কি জানেন সেই শত্রু কে? হ্যাঁ, জানি। কে? আমার বউ। দেশ নিয়ে কথা চলছে আর আপনি ফাজলামি মারাচ্ছেন। আপনার বউ পাকিস্তানের লোক, আপনার বউয়ের জন্য যুদ্ধ হচ্ছে? আরে আপনি আমার পুরো কথাটা তো শুনুন। আমার বউ কইছে কি যে এই যে যুদ্ধ হয়েছে কিনা এটার পিছনে অনেক বড় পলিটিক্যাল ব্যবস্থা বাড়া আছে। না তো এই খালি আমার ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হিন্দু মুসলিম নিয়ে ঝামেলা হয়েছে, আর কোন কারণ নিয়ে ঝামেলা দেখে না, খালি হিন্দু মুসলিম করছে। আর ইন্ডিয়ার মধ্যে যতগুলো মুসলমান থাকছে সবাইকে সবাই পাকিস্তানি ভাবছে। না, আমি তো ভাবি না। আমি হিন্দু, আমার অনেক বন্ধু মুসলমান। আর আপনার মতন হিন্দু প্লাস ধর্মনিরপেক্ষ মানুষ থাকলে তো যুদ্ধ, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো কিছুই হবে না। মুসলিম মানে কি টেররিস্ট? কে বললো? এটা সবাই বলে। দেখেন, টেররিস্ট মানে হইলো কি যে সন্ত্রাসবাদী। এটা যে কেউ হতে পারে, হিন্দু মুসলিম যে কেউ হতে পারে, রুবিও হতে পারে। রুবিটা কি? আমার বউ। আপনার বউ কি টেররিস্ট? হ্যাঁ, আমার বউ টেররিস্ট। আমার বউ বলেছে যে যদি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই কিনা তা আমার বাড়িতে বম হারাবে। কি বলেছে? এরকম টেররিস্ট ঘরে ঘরে থাকা উচিত। বউ থাকতে আপনি অন্য মেয়েদেরকে দেখবেন কেন? আরে ম্যাডাম, আপনি জানেন না আমি কি এমনি অন্য মেয়েদের দিকে তাকাই? ওর মধ্যে বাংলাদেশি এজেন্ট লুকিয়ে থাকে, ওরা কি খুঁজি আমি। কিন্তু আমাদের যুদ্ধ তো পাকিস্তানের সাথে। আরে ম্যাডাম, বাংলাদেশ হইলো পাকিস্তানের সাপোর্টার। ওর কাছে অনেক রকমের খবর আহে। অনেকে এটাও খবর আহে যে আমাকে ইন্ডিয়া এই জল বন্ধ করে দেওয়ার পর ওরা হাগার টাইমে কি ব্যবহার করছে। আরে লাই ম্যাডাম, বাংলাদেশের কাছে আরেকটা খবর পেয়ে গিয়ে যে পাকিস্তান যুদ্ধতে যে ড্রোন ব্যবহার করে কিনা, ওই ড্রোন তো আমাকে ইন্ডিয়াতে ফটোগ্রাফাররা বিহা বাড়তে উড়ায়। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে হিন্দু মুসলিমের ঝামেলা চলছে, তো এই ঝামেলা আটকানোর জন্য গভর্নমেন্টকে কি কি করা উচিত বলে আপনি মনে করেন? ফার্স্ট তো প্রত্যেকটা পলিটিক্যাল লিডারকে ধর্মীয় পোশাক পরা বন্ধ করতে হইবে, আর ধর্ম নিরপেক্ষ হইতে হইবে। আর সোশ্যাল মিডিয়াতে যদি কোনো হিন্দু মুসলিম ভিডিও পোস্ট করাকরি করে কিনা বা কেউ লেখালেখি করে কিনা, সঙ্গে সঙ্গে যাতে ডিলেট খেয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার মালিকদের সঙ্গে কথা করে যাতে ওইরকম কোনো পোস্ট যাতে ফেসবুকে না আসে একদম ধর্ম লিয়া, অটোমেটিক যাতে ডিলেট হয়ে যায়। কারণ হিন্দু মুসলমানের ঝগড়া হয়েছে গা গরম হয় মানুষের কিনা, এটা সোশ্যাল মিডিয়া থেকেই হয়। হারকে পাড়া আশেপাশে কত হিন্দু মুসলিম সবাই থাকি আমরা, হারের মধ্যে কোনো জোর ঝামেলা নেই। বাড়তি কথাবার্তা খালি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াই যে হিন্দু মুসলিমের ঝামেলা লেগে গেল। কোন আগলা জুগলার ভিডিও এডিট করে বসিয়ে দিয়ে লিখছে যে এটা হিন্দু মুসলিমকে মেরে দিলে, মুসলিম হিন্দুকে মেরে দিলে। যা এই দু চারটা ঝামেলা হয়েছে কিনা এগুলো সব কিন্তু সোশ্যাল মিডিয়া লেগে হয়েছে আর কিছু পলিটিক্যাল লিডারের উস্কানিতে হয়েছে। আর হিন্দু মুসলিমের মধ্যে কোনো জোর ঝামেলা নেই, কিন্তু এগুলো লাগাইছে। আপনার ভয় করছে না ইন্টারভিউতে এসব কথা বলতে? আমি শুধু ভয় পাই রুবিকে। রুবিটাকে? আরে একটু আগেই তো বললাম রুবি আমার বহু, সানাউল্লাহর বেটি। ও সরি 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 সরি। ঠিক আছে, আর কি জিজ্ঞেস করবেন করেন ফাটাং করে, কারণ না তো রুবি হাঁকে মারবে, বেগুন কিনতে পাঠাইছে, দোকান বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি জিজ্ঞেস করেন কি করবেন। আচ্ছা আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা, যুদ্ধ নিয়ে আপনার মতামত কি? দেখেন, যুদ্ধ সবকিছু সমাধান হতে পারে না। এই যুদ্ধ যারকে লেগে হয়েছে কিনা ওরকে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হারকে মতন সাধারণ মানুষই হইবে। কত মায়ের কোল উজাড় হয়েছে। তাই যুদ্ধ লাই শান্তি চাই আর অপরাধীদের শাস্তি চাই। এবার আমি চাই বেগুন কিনতে, না তো রুবি মারবে। ওকে, ধন্যবাদ। তো আমাদের পডকাস্ট এখানেই শেষ করলাম। আর যুদ্ধ নিয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।